দাড়ি সুন্নাতি দাড়ি রেখেছি, সুন্নাত পালন করার বয়স অনেক আছে। এই বয়সে কোনো ছেলে নিজের চেহারাকে জঙ্গল করে রাখে? চেহারাটাকে তোমাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ পাবি, সব কথা বলবি না। 2 দিন গেল, 3 দিন গেল, ঘ্যান 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 ঘ্যান, রোজ রোজ ওই ঘ্যান 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 করে। তুমি আমার বাপের বাড়ি আসিও না, আমার যতগুলো বান্ধবী আছে ওদের সামনে যদি তুমি আসো তোমাকে পরিচয় দিতে খুব লজ্জা লাগবে। এটা কে টে? মেয়ে ছিল তো টে বলবি, এটা কে টে? এটা তোর স্বামী না তোর চাচা? আমি কত লজ্জা পাবো? তুমি আমার বাপের বাড়ি আসছো না। তাহলে দুশ্মনটা কোনটা? দাড়ি পাইটাই। স্ত্রীর চাপে পড়ে একটা ইমানদার ছেলে শেষ পর্যন্ত দাড়িটাকে কামিয়ে দিল। কামিয়ে যে দিল, দাড়িকে কামিয়ে দেওয়ার যে অভ্যাস পড়লো, এখনো ওর বেটা বেটির বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, এখনো দাড়ি ছাড়তে পারেনি, ওই গোয়াল হয়েই আছে। কি করবেন? এটা কি ভালো? ভালো নয়। আপনার যে কোনো ইমানের রাস্তাতে যদি বাধা সৃষ্টি করে মেয়ে এবং ছেলে, তাহলে জেনে নিতে হবে আল্লাহর কোরআন ঠিক বলেছে যেগুলো হলো ফিতনা। ফিতনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বেটা, সাবালক বিয়ে দেওয়া বেটা আব্দুর রহমানকে ডেকে বলছেন, বেটা আব্দুর রহমান শোনো, বয়স কত আব্দুর রহমানের? 24 বছর। ছেলে বাপের ফরমাবরদার সামনে এসেছে। কি বলছে যে আব্বা? তো বলছে তাল্লিক ইমরাতাকা, বেটা আমি তোমার বাপ আবু বকর বলছি, বউটা যেটাকে বিয়ে করে এনেছো এই বউটাকে তালাক দিয়ে দাও, বউটাকে বাড়িতে রাখা যাবে না, তালাক দিয়ে দাও। আচ্ছা আপনি বলেন এইবার। ছেলে বলছে আমার কোনো অসুবিধা নেই, আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে আছি, শান্তিতে আছি, কিন্তু আমার বাপ কি বলছে? তালাক দিয়ে দাও। কি করব? ঘরে গেল, বিবি বলছে, কি বলছিল শ্বশুর আব্বা? পরিষ্কার ভাষায় বলছে নিজের বিবিকে, আব্বা বললেন বউটাকে তালাক দিয়ে দাও। বউ বুকে সাহস করে বলছে, তোমাকে দেখছি এবার, তুমি বাপের কথা শুনছো না বাপের কথা ফেলছো? তালাক দিতে পারছ না তুমি আমাকে রেখে দিচ্ছ? একবেলা গেল, দ্বিতীয় দিনের দিন হযরত আবু বকর সিদ্দিক বলছেন, কাজ করেছ? বাপের সামনে মাথাটাকে নিচু করে আব্দুর রহমান বলছেন, না বাজান, তালাক দেওয়া এখনো হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তোমাকে বলেছি তোমার কল্যাণের জন্য, অকল্যাণের জন্য বলিনি, বউটাকে তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিল। তালাক দিয়ে দেওয়ার পরে 3 দিন 4 দিন পর অন্যান্য লোকেরা দেখছে, কখনো কাবার প্রাঙ্গণে ছেলেটা এমনি হয়ে বসে আছে, হাঁটুর ভিতরে মুখ দুটাকে ঢুকিয়ে দিয়ে, কখনো দেখি চোখ লাল লাল, কখনো দেখি ঝিম ধরা, কখনো দেখি মন মরা। সবাই জানতে চাই ছেলেটা এমন কেন, ছেলেটা এমন কেন হলো? সবাই পরে 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 জেনে গেল কি, যে এর বউকে তালাক দিয়ে দেওয়া হয়েছে। কে হুকুম করেছিল? তো বাবা আবু বকর সিদ্দিক হুকুম করেছিল যে তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিয়েছে। তো শেষ পর্যন্ত হযরত উমর এবং আরো নামি নামি সাহাবী যে বলছেন আবু বকরকে, আপনি যে আপনার বেটাটাকে এইভাবে বউ হারা করে দিলেন, কি জন্য ওকে তালাক দিতে বললেন? আর ছেলেটা তালাক দিয়েছে, দেওয়ার পরে এখন শুধু মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কি গুনগুন 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 করে একা একাই বলে বেড়াচ্ছে। মানুষের দুঃখ বেড়ে যেতে গেলে মানুষ গুনগুন করে আর আওয়াজ করে, কি গায়, বাঁশি বাজে না মন হাসে না, বাঁশি বাজে না মন হাসে না, অন্তর কাঁদে। জোসনা রে তুই আমার নয়নের কাজল, তোর জন্য আমি আজ হয়েছি পাগল, বাঁশি বাজে না মন হাসে না, অন্তর কাঁদে। কেউ তো শুনলো ব্যাপারটা কি? শেষে আবু বকরকে বলেন, দেখেন কেন তালাক দিতে বলেছেন ছেলেটাকে, এইভাবে বউটাকে যে তালাক দিয়ে ছেলে কাঁদছে। তখন আবু বকর সিদ্দিক নিজের বেটাকে সামনে ডেকে বলছেন, বেটা আমি তোমাকে নয়নের মণি মনে করি, কলেজের টুকরা মনে করি, তুমি কাঁদবে এ কথাটা আমি ভালোবাসি না। আমি কি চাইছিলাম, কেন তালাক দিতে বলেছিলাম, তোমার যেটা বাড়িওয়ালি
এই বৌমাটা যেদিন থেকে তোমার স্ত্রী হয়ে এসেছে সেদিন থেকে তোমার এবং তোমার ইমানের মাঝখানে ভায়া হয়ে গেছে, বাটা হয়ে গেছে। কেমন বাটা হয়েছে? আগে তোমাকে জীবনে কোনো দিন দেখিনি যে তোমার তাকবীরে তাহরিমা ছুটেছে, কিন্তু বিয়ে দিয়ে বউ নিয়ে আসার পর থেকে দেখছি কতদিন তোমার জোহরের নামাজ তোমার 2 রাকাত ছাড়া পড়ে গেছে, কখনো 1 রাকাত ছাড়া পড়ে গেছে, কখনো দেখি তুমি ফজরের নামাজে প্রথমে হাজির হতে পারোনি মসজিদে, যখন জামাত খাড়া হয়ে যাচ্ছে তখন দৌড়ে দৌড়ে তুমি আসছো, কোনোদিন 1 রাকাত পাচ্ছ, কোনোদিন হয়তো তাশাহুদটা পাচ্ছ, তো তুমি এদিক দিয়ে ঢিলা হয়ে গেছো। অনেক দিন ধরে দেখেছি ফজরের নামাজ পড়ার পরে অন্যান্য মুসাল্লিরা যেমন মসজিদে বসে থাকে আর দোয়া করে আর জিকির করে, সূর্য উঠে যায় তখন সবাই বাড়ি যায়। কিন্তু যেদিন থেকে তোমার বিয়ে দিয়েছি সেদিন থেকে দেখতে পাচ্ছি ইমাম যেমনি সালাম ফিরে দিল ডানে আর যেমনি সালাম ফিরে দিল বাঁয়ে, সাথে সাথে তুমি এখান থেকে তিড়িক করে উড়ে গেলে আর উড়ে গিয়ে বাড়ি চলে গেলে। এর মানেটা কি? তোমার জিকিরে বাধা দিচ্ছে কে? তো এই বৌমা। তুমি তাড়াতাড়ি করে জোহরের নামাজে আসছো না, আসতে তোমাকে বাধা দিচ্ছে কে? তো এই বৌমা। দিনের বেলায় তুমি সংসারের কাজে কম যাচ্ছ, এখন বেশিরভাগ দিনের বেলায় ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে তুমি কথা বলছো তোমার স্ত্রীর সঙ্গে। এটা হারাম নয়, কিন্তু এটা ঠিক নয়। তোমার ঈমান তো ড্যামেজ হচ্ছে কার দ্বারাই? এই বউয়ের দ্বারাই। তো তোমার ঈমান ড্যামেজ হবে বউয়ের দ্বারাতে, এটা আমি বাপ বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি তোমাকে বলেছি একে তালাক দিয়ে দাও, আর তুমি তালাক দিয়েছো। কিন্তু তালাক দেওয়াতে তোমার জীবনে অনেকটাই প্রতিফলন ঘটে গেছে। তুমি নিজেকে সংশোধন করো এবং লোকেদের কথা শুনে আমি আবার ফয়সালা চেঞ্জ করে বলছি, তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। 1 মাস গেল না, আবার ওই বাড়িওয়ালিটাকে আব্দুর রহমান করলেন কি, শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে বলছেন আমি তোমাকে ফেরত নিলাম। 90 দিনের আগে আগে নিজের স্ত্রীকে তালাক দেওয়া যদি থাকে তাহলে যদি ফিরিয়ে নিতে চায় তো ফিরে যায়। ফিরিয়ে নিয়ে চলে আসলেন আবু বকরের বেটা আব্দুর রহমান, আর আব্দুর রহমান সেদিন থেকে চালাক হয়ে গেলেন, চৌকাস হয়ে গেলেন। কি বলে? স্ত্রীর